আসসালামু আলাইকুম। এসকে প্রবাস তথ্য সেন্টার, প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে। বড় একটা সুখবর এসেছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ হতে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার। গত কিছুদিন আগে সৌদি আরবের জেদ্দায় এক বৈঠকে সম্মতি দেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাওজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই সম্মতির কথা জানানো হয়। সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই, তবে বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা প্রয়োজন আছে। বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এবছর পরীক্ষামূলক পানিপথে জাহাজ যুগে 2 থেকে 3 হাজার হজযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে। সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মুনাজ্জেম মাল্টিফল ভিসা ইস্যুর ব্যাপারে ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন। বৈঠকে রুট টু মক্কা কর্মসূচির আওতায় 2023-24 সালের হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারে মন্ত্রীর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন। এবছরে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে 2,000 হাজি প্রেরণের কোটা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা 2024 সালের অনুরূপ এজেন্সি প্রতি 250 জন কোটা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ ও উমরা মন্ত্রীকে সহায়তা করেন সে দেশের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আল মানাকেরা এবং হজ ও উমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আলী সেলামি। এ সময় ধর্ম সচিব মোহাম্মদ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলাম, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দায় বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলাম, হজ কাউন্সিলর মোহাম্মদ আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।